আমি অভিজিৎ বাবুর কাছে যাবো, বিজেপির পক্ষ থেকে আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ বাবু। একটাই কল ছিল আপনাদের, অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে বলেছেন, অনেক কিছুর বিরুদ্ধে বলেছেন, কিন্তু এসআইআর এর মতো একটা সাংবিধানিক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, সেটাকেও আপনারা কার্যত টার্ন করিয়ে দিয়েছিলেন একটা অ্যান্টি মুসলিম অ্যাডভেঞ্চারে। আমাকে মাফ করবেন, আপনাদের নেতারা যে ভাষায় কথা বলেছেন আমি সেটাকে বললাম। না না, সেটাকে ডিভিডেন্ড দিল বলে মনে হচ্ছে। অনেক সময় যা পলিটিক্যালি কারেক্ট নয় তা ভীষণভাবে ইলেকট্রালি কালেক্ট হয়, তাই বলো কি? না না না, দেখুন এরকম কোনো ব্যাপার না। আমি বলছি কারণ এসআইআরটা বিরোধিতা ভারতীয় জনতা পার্টি করেনি, তৃণমূল প্রথম দিন থেকেই করেছিল। 12টা রাজ্যে এসআইআর হয়েছিল, কোথাও কোনো উচ্চবাচ্য হয়নি। তৃণমূল কেন করেছিল? দেখুন, পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে অন্য রাজ্য থেকে গুলিয়ে ফেলা যাবে না। এখানে একটা বিস্তীর্ণ ভূমি আছে, বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার শেয়ার হয়। অবৈধ ভোটার যারা, মানে ধরুন বাংলাদেশে অবৈধ নাগরিক, আরে তৃণমূলের সম্পদ। আমি দাদার একটু আগে বক্তব্য শুনছিলাম, শুনুন। পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রথম হিন্দু হোমল্যান্ড, সেখানে আজকে হিন্দু আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে বসে আছি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। প্রচুর বুড়ি বুড়ি উদাহরণ আছে, আজকে আমি সেদিকে যাব না। আজকে হিন্দু সমাজ যেহেতু সময় কম, আমি একটু থামাচ্ছি, আমি অধ্যাপক ঝন্টু পড়াকের কাছে আসবো। ডাজ ইট সেল? এই যে হিন্দু খতরে মে হ্যায়, না একদম এটা সেল করেছে। আজকে জেতার ট্রেন দেখে নয়, তোমার চ্যানেলে একাধিক অনুষ্ঠানে বলেছিলাম যে যখন মুসলিম ভোটটা তিনটে দলের, বামেদেরও, কংগ্রেসেরও এবং অবশ্যই তৃণমূলের টার্গেট গ্রুপ, তাহলে যে হিন্দুদের একটা বড় অংশ বিজেপিকে পছন্দই করে না, ধরে নাও, তারা ভাবছে যে তাদের প্ল্যাটফর্মটা কোথায় তাহলে বলার। শামশেরগঞ্জে কারা খুন হয়েছিল, সিপিএম নিজে গিয়ে বলেছে, সারা পৃথিবীকে জানিয়েছে আমাদের লোক। তাহলে আনিস খানের পাশে শামশেরগঞ্জের হরিগোবিন্দ দাস, চন্দন দাসের স্থানটা করেনি কেন তারা? আমি একটু সৌরভের কাছে যাবো। সৌরভ, আপনাদের হিন্দু ভোট কি ধরে রাখতে পেরেছেন? কিছুক্ষণ আগে অনির্বাণ দা লক্ষ্মীর ভান্ডারের কথা বলেছিলেন। লক্ষ্মীর ভান্ডার তো ধর্ম নির্বিশেষে সবাই পান। যদি সেইটার জন্য একটা বড় অংশের মহিলা ভোট চলে গিয়ে থাকে, আপনাদের কি আশঙ্কা যে সেটা হিন্দু মহিলাদের ভোটটাই চলে গিয়েছে? মনে হয় কি? দেখুন, মানুষ কিভাবে সব জিনিসটা নিচ্ছে, তাদের ন্যারেটিভ কিভাবে নিচ্ছে, সেটা এই ট্রেন্ড যদি ধরে রাখা যায়, যদি এই ট্রেন্ড বজায় থাকে, তাহলে আমাদের অ্যানালিসিস বলতে হয় সম্পূর্ণরূপে ভুল হয়েছে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এই ট্রেন্ড এখনো, আমি মনে করি যে এই ট্রেন্ড বদলাবে, এবং সেটা হয়তো ইটার্নাল অপটিমিজম আপনি বলতে পারেন, কিন্তু আই এম অ্যান অপটিমিস্টিক পারসন। আমি সেটা বিশ্বাস করি যে এই ট্রেন্ড বদলাবে। কারণ আমাদের যেটা ব্যক্তিগতভাবে ধারণা যে বাঙালি হিন্দু তথাকথিত উত্তর ভারতীয় হিন্দুত্বর সঙ্গে এক নয়। না না, উত্তর ভারতীয় হিন্দু এবং বাঙালি হিন্দু কখনোই আলাদা থাকবে আমি জানি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ট্রেন্ডও আছে। তন্নিষ্ঠা আমার সহকর্মী, তন্নিষ্ঠার কাছে গুরুত্বপূর্ণ ট্রেন্ড আছে। তন্নিষ্ঠা, কোথাকার ট্রেন্ড পাচ্ছি আমরা? একদম অনির্বাণ, আমরা যে ট্রেন এই মুহূর্তে পাচ্ছি তা হচ্ছে কলকাতা বন্দরের দিকে শুরুতেই নজর রাখবো। কলকাতা বন্দরে এই মুহূর্তে 18,000-এর বেশি ভোটে এগিয়ে ফিরহাদ হাকিম। এমনটাই জানা যাচ্ছে জোড়াসাঁকো, সেখানে বিজেপির বিজয় ওঝা 5,000-এর বেশি ভোটে এগিয়ে। শ্যামপুকুরে পিছিয়ে মন্ত্রী শশী পাঁজা, এগিয়ে বিজেপি প্রার্থী। মানিকতলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানিকতলায় এগিয়ে তাপস রায়, পিছিয়ে শ্রেয়া পান্ডে। কাশীপুর বেলগাছিয়ায় এগিয়ে বিজেপির রিতেশ তিওয়ারি। বেলেঘাটায় কুণাল ঘোষ 3,767 ভোটে এগিয়ে। চৌরঙ্গিতে নয়না বন্দ্যোপাধ্যায় এগিয়ে 4,000 ভোটে। এন্টালিতে সন্দীপন সাহা এগিয়ে 19,000 ভোটে। বালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বেহালা পূর্ব, বেহালা পশ্চিমে এগিয়ে বিজেপি প্রার্থী। আর এই মুহূর্তে আরো একটা আপডেট পাচ্ছি আমরা মন্তেশ্বরে পঞ্চম রাউন্ড শেষে বিজেপি এগিয়ে 13,308 ভোটে। মন্তেশ্বরের পঞ্চম রাউন্ড শেষ, আর সেই রাউন্ড শেষে বিজেপি এগিয়ে 13,308 ভোটে, পিছিয়ে তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আপডেট আসছে একের পর এক। এই মুহূর্তে বড়নগরের দিকেও একবার নজর রাখতে হবে, সেখান থেকেও আপডেট পাচ্ছি আমরা। বড়নগরের দিকে নজর, বড়নগরে এগিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ। এই মুহূর্তে প্রথম রাউন্ডের গণনা শেষে বড়নগরে এগিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ, পিছিয়ে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় রাউন্ড শেষে 7,000 ভোটে এগিয়ে সজল ঘোষ। এখনো অবধি কলকাতার বিভিন্ন হেভিওয়েট কেন্দ্রগুলোর আপডেট দিচ্ছি আমরা, লাগাতার আপডেট এই মুহূর্তে। আমরা তো একের পর এক প্রবণতা আপনাদের সামনে তুলে ধরছি, পাশাপাশি হেভিওয়েট যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী কৌশিকের সঙ্গে রয়েছেন হুমায়ুন কবির। কৌশিক, হুমায়ুন সাহেব, এখনো পর্যন্ত যা দেখলেন তাতে কি আশা করছেন, কি বিশ্লেষণ করছেন?
দেখো একদমই হুমায়ুন কবির কিন্তু দুটো বিধানসভা কেন্দ্রে লড়েছেন এবং সেই দুটি কেন্দ্রের যা ট্রেন্ড এখনও তিনি এগিয়ে রয়েছেন। তিনি কতটা আশা করছেন তার মুখ থেকে শুনুন, কতটা আশা করছেন মার্জিন? আমি নিশ্চিতভাবে রেজিনগরে ৮০,০০০-এর মার্জিনে জিতব, আর নওদাতেও ৫০,০০০-এর বেশি মার্জিনে জিতব। অনেক আগে থেকেই বলেছিলাম, মানুষ যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছে, ভালোবেসেছে, দোয়া করেছে, আশীর্বাদ করেছে, অনেক প্রতিকূলতা, অনেক চুমকানি ধমকানি, অনেক ভয় দেখানো, ৪ তারিখের পরে বুঝে নেওয়ার হুমকি, আজকে তারা কোথায় থাকে সেটা দেখবার কৌশিক, এই হুমায়ুন সাহেব হঠাৎ করে আমরা থেকে রাজ্যের আমি যে হয়ে গেলেন overall কেন? trending, উনি সেটা না হয় দেখে কি জিতবেন, মনে হচ্ছে কিন্তু এখন? উনি যে prediction আমি গুলো অত্যন্ত করেছিলেন, খুশি যেই হয়েছি। সরকার মমতা করুক আমার ব্যানার্জির সমর্থন অহংকার লাগবে। আর অভিষেকের তোলাবাজি, কৌশিক, আমি রাজা বলছি স্টুডিও থেকে। হুমায়ুন কবির বলেছিলেন যে সরকার গড়ুক আমার সাপোর্ট লাগবেই, আই শ্যাল বি দ্য কিং মেকার। বিজেপি এখনো পর্যন্ত যা ট্রেন্ড সরকার করতে চলেছে, যদি এটা ধারাবাহিকভাবে এই ট্রেন্ড বজায় থাকে, হুমায়ুন কবিরকে প্রয়োজন পড়ছে না, যদিও তিনি ভালো পারফর্ম করছেন। পর্যন্ত যে ট্রেন্ড সেই জায়গায় কিছু দেখা গেল না, কি বলবো? সেটা নাই দেখা যেতে পারে, কিন্তু যারা এত ২৫০ সিটের দম দেখাচ্ছিল, ২৫০ সিট নিয়ে গত পরশুদিনও ভার্চুয়ালে ২২৫ সিট বলছিল, তাদের কি হচ্ছে সেটা দেখুন। আমি তো তাদের মতো পোড় খাওয়া নেত্রী না, ৫০ বছরের কেরিয়ার আমাদের নাই, 5 বারের 7 বারের সাংসদও হয়নি, আমরা 3 বারের মুখ্যমন্ত্রীও কৌশিক, হইনি। আরেকটা প্রশ্ন কিন্তু করে আমাদেরকে নির্দিষ্ট করে অবহেলা করলে, অপমান বিশ্লেষকরা করলে, বলছে না তৃণমূলে সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে পুরোটা যায়নি, সেটা ভেঙেছে। এই ভাঙন ধরানোর কারিগর কি নিজেকে মনে করেন হুমায়ুন কবির? বিশেষ করে যারা বিশ্লেষক রয়েছে তারা মনে করছে যে সংখ্যালঘু ভোট তৃণমূলে যায়নি, সেই সংখ্যালঘু ভোটে ভাঙন ধরানোর কারিগর কি হুমায়ুন কবির? আপনারা বিচার করবেন, আপনারা এইসব পরিসংখ্যান যারা অ্যানালিসিস আছে, বিশ্বনাথ বাবুর মতো লোক রয়েছে, আরও অনেক অ্যানালিসিস আছে, অনেক সিনিয়র মোস্ট জার্নালিস্ট আপনাদের দপ্তরের এডিটররা রয়েছে, যারা প্রতিদিন সকাল সন্ধ্যায় এই নিয়ে আলোচনা বেশ করেন। মাপা তারা উত্তর, বিচার একেবারে করবেন। মাপা উত্তর দিলেন তিনি। দেখা যাক দিনের শেষে হুমায়ুন কবিরকে সমেজাজে পাই কিনা। আমরা ফিরে এলাম এই বিচার বিশ্লেষণ এবং তার সঙ্গে সঙ্গে যে প্রত্যেক মুহূর্তে ট্রেন্ড আমরা পাচ্ছি সেই সব কিছুকে সঙ্গে নিয়ে আমি অনির্বাণ দা মনে হয় অনেক গুরুত্বপূর্ণ ট্রেন্ড আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, যেগুলো সেটেল ডাউন করলে হয়তো সত্যি সত্যি রাজ্যে সরকার পরিবর্তন ঘটে যেতে পারে। এবার করবে কি করবে না এটাই বোধহয় এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। দেখো ট্রেনটা যা দেখাচ্ছে, দেখো চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে, কিন্তু ট্রেনটা যেটা খুব ইন্টারেস্টিং লাগছে অনির্বাণ, পাহাড় থেকে সাগর একটা কমন ট্রেন্ড এখনকার, আজকে যদি 11:30 বাজে, এখন ট্রেনটা কিন্তু কমন। এটা বিজেপির দিকে একটা বহু সংখ্যক মানুষ তাদেরকে বিজেপি সরকারে আসা উচিত বলে মনে করে ভোট দিয়েছেন, এটা 11:30 আমরা বলতে পারি। অনির্বাণ দা একটু থামাচ্ছি, অর্জুন সিংকে আমরা পেয়েছি, নোয়াপাড়ার প্রার্থী। Please. সরাসরি অনন্ত আমাদের প্রতিনিধি অনন্তের মাধ্যমে রয়েছে, আমি কথা বলবো অর্জুন সিং এর সঙ্গে। অর্জুন বাবুর কাছ থেকেই জানতে চাইবো অনন্ত, যে এই মুহূর্ত পর্যন্ত যা ট্রেন্ড তাতে তারা কতটা আশাবাদী বা আত্মবিশ্বাসী সরকার তারাই করছেন, আর ব্যারাকপুর শিল্পাঞ্চলেই বা কেমন ফল হবে বলে আশা করছেন? একদম একদম গ্রাউন্ড জিরোতে ইসি সেন্টার কাউন্টার থেকে আমরা অর্জুন সিংকে ধরছি। অর্জুন বাবু কতটা আশাবাদী? দেখুন এখনও মাত্র 3 রাউন্ড হয়েছে, তাতে আমাদের লিডগুলো ভালো হচ্ছে। আমার মনে হচ্ছে আরও 3-4 রাউন্ড যেতে দিন, ট্রেনটা বোঝা যাবে, কিন্তু বিজেপির পক্ষে রায় আছে। এটা যেখানে সরকার কারা করছে? সরকার তো বিজেপি করবে, সরকার বিজেপি করবে। কোথা থেকে এই এত মনসিদ্ধ? এটা তো মানুষের ট্রেন্ড দেখে বোঝায়, যেখানে আমরা হারতাম, লাস্ট ইলেকশনও হেরেছি, সেই জায়গায় আমরা জিতেছি। যে রাউন্ডগুলো জেতার কথা না, জগদ্দল বিধানসভায় ফার্স্ট 1 থেকে 3 রাউন্ড, সেখানে ভোটে জিতছেন রাজেশ কুমার। আপনার যেখানে জেতার কথা না সেখানটায় জিতছেন, কিসের রায়? তার মানে মানুষের রায় সুশাসনের পক্ষে গেছে। আমার সাথে কাছে বলা অত বীজপুরের প্রার্থী সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, তোমার তো প্রতিটা বিষয়ে কি রেজাল্ট হচ্ছে? প্রতিটা বুথে জিতছি আমরা, এরকম একটা অবস্থা, মানুষ পরিবর্তনের জন্য ভোট দিচ্ছে, এই অপশাসনের বিরুদ্ধে আর বীজপুরের দুর্যোধন দুঃশাসনের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। কত রাউন্ড গোনা হল? 3rd রাউন্ড গোনা হলো। কতটা এগিয়ে? 3 রাউন্ড শেষ হয়েছে, আমাদের ওই 3035 মতন ভোটে এগিয়ে। মানে বীজপুরে সুদীপ্ত নতুন ক্যান্ডিডেট, সে 3500 ভোটে এগিয়ে আছে, এবং সেই 3500 ভোটে এগিয়ে এটা মিরাকেল রেজাল্ট এখনো পর্যন্ত। এক্স্যাক্টলি, বিশেষ করে অনন্ত তুমি যে কথাটা বলছিলে, তোমার এই ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকাতে রিপোর্টিং করতে করতে তোমার কার্যত সত্যি সত্যি তোমার চুলে পাক ধরেছে।
সেই তোমার কাছ থেকে যে যে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশনটা পেলাম, অনির্বাণদা যেটা বলছিল অনন্ত, যে এলাকাগুলোর ইভিএম খোলা হলেই তৃণমূলের লিড থাকে, এবার সেখান থেকেও বিজেপির লিড আসছে। যদিও অর্জুন পুরনো খেলোয়াড়, অর্জুন সিং ইলেকট্রাল ময়দানে তিনি বলছেন আমরা যতই বিশ্লেষণ করি এটা ঠিক অনির্বাণ। দেখো পাহাড় থেকে সাগর একটা অন্তত 11:30টা একটা ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে মানুষের ভোট। আজকে হয়তো একটা সিট পার্টিকুলার বিজেপি জিততে না পারে, কিন্তু বিজেপি যে সিটটা আগে লড়ার মতন জায়গায় ছিল না, আমরা বিজেপি ক্যান্ডিডেটকে বলে দিয়েছিলাম তিনি খেলার মধ্যেই নেই, সেখানে কিন্তু বিজেপি ফাইট দিচ্ছে। ঠিক, তো এইটা কিন্তু ক্লিয়ার ইন্ডিকেশন যে মানুষের মধ্যে একটা কিছুর একটা প্রকাশ আমরা এই ইলেকশনে অন্তত দেখতে পাচ্ছি। একদম সংক্ষেপে 30 সেকেন্ডে প্লিজ। আমি পাহাড় এসে না হয় সমতলে মিশে গেছে যা মনে হচ্ছে, যে পাহাড়ের জাতিসত্তার সাইক্লোনটা তোমাদের এখানটা বারবার বিশ্লেষণে বলেছিলাম যে পোরাসগুলোকে বিজেপি ভরতে পেরেছে 19-এর রিপিটেশনে, এখন দেখছি পাহাড় তো সমতলেই প্রায় মিশে গেল এসে, কারণ ওই হাওয়াটা তো সমতলে। তোমার কথা একটু টেনে নিয়েই বলবো, আমি 2008 সাল থেকে পাহাড়ে যাচ্ছি, সেদিনও যারা জল পেতেন না বা জল পেতে 4 কিলোমিটার চড়াইয়ে যেতে হতো, আজও তাদেরকে ঠিক সেখানেই যেতে হয়। যে সরকারের কাছ থেকে যে দাবি করা হোক না কেন, পাহাড়ের মানুষের সঙ্গে আমার সম্পর্কটা আত্মিক। সেখানে যদি বিজেপিও এবার ক্ষমতায় আসে বা সরকার করে, তাদেরও কিন্তু এটা বড় চ্যালেঞ্জ থাকবে ওই প্রতিশ্রুতিগুলোকে পূরণ করা। থেকে স্থানীয় সরকারটা বিজেপির হাতেই, এক্স্যাক্টলি, আমি এমপি এমএলএ গুলো, কিন্তু তারপরেও কেন ওখানে তাদের প্রতি ডিপেন্ড হয়েছে, তার কারণ হচ্ছে যে ছোট ছোট পাওয়ার চাইতেও বড় ছিল জাতিসত্তা, ভাষাসত্তার স্বীকৃতিটা। এক্স্যাক্টলি ষষ্ঠ তপশিলের কথা আবার ফিরে আসবে কিনা পাহাড়ে, আমি জানতে চাইবো। একটা ছোট্ট বিরতিরও সময় আছে, কিন্তু তারও আগে আমি এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের অন্য স্টুডিওতে, সেখান থেকে খুব জরুরি কিছু আপডেট আছে, আরও নতুন কিছু আসনে শুনে নেবো শুভ এবং রাজার কাছ থেকে। আমরা নদিয়ার আপডেট দেই। নদিয়া মতুয়াগড়, নদিয়া এই মুহূর্তে কি অবস্থা, সংখ্যালঘু ভোট তো কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে বিশ্লেষণ চলছে। নদিয়া সেখানে মতুয়া ভোট কি অবস্থায় একবার দেখাই আপনাদেরকে, পিসিআর কে বলবো একবার বিগ ওয়ালে ইলেকশন ওয়ালে নদিয়ার সর্বশেষ আপডেটগুলো তুলে ধরতে। পিসিআর নদিয়ার কি অবস্থা এই মুহূর্তে? করিমপুরে 3000 ভোটে এগিয়ে তৃণমূলের সোহম চক্রবর্তী। করিমপুর তৃণমূল কংগ্রেসের জন্য সেফ সিট অনেকেই মনে করে থাকেন। কালীগঞ্জে 1600 ভোটে এগিয়ে তৃণমূলের আরিফ আহমেদ কালীগঞ্জ। কৃষ্ণনগর উত্তরে 5000 ভোটে এগিয়ে বিজেপি। কৃষ্ণনগর উত্তরে বিজেপি এগিয়ে আছে। কৃষ্ণনগর দক্ষিণে সেখানে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। পাশাপাশি নাকাশিপাড়ায় এগিয়ে তৃণমূলের কল্লোল খা, নাকাশিপাড়ায় তৃণমূল এগিয়ে আছে। অন্যদিকে করিমপুরে 3000 ভোটে এগিয়ে তৃণমূলের সোহম চক্রবর্তী। এখনো পর্যন্ত নদিয়ার এই প্রবণতা। কালীগঞ্জে 1600 ভোটে এগিয়ে তৃণমূলের আলিফা আহমেদ। এই আলিফা আহমেদ বাই ইলেকশনে যেদিনকে জিতেছিলেন সেদিনকেই অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে বোমা ছুড়ে হত্যা করা হয়েছে তামান্না খাতুনকে, তার মাকে বামেরা প্রার্থী করেছে। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস সেখানে 1600 ভোটে এগিয়ে আছে। এদিকে ভোট পরবর্তী হিংসা যাতে না হয় তার জন্য সজাগ রয়েছে নির্বাচন কমিশন। সবাই শান্তি বজায় রাখুন, বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের। এই মুহূর্তে আরো একটা বড় খবর, আজকে কোনো বিজয় মিছিল নয়, বার্তা নির্বাচন কমিশনের তরফ থেকে আজ কোনো রকম বিজয় মিছিল কোনো দল করতে পারবে না, বার্তা দিয়েছেন সিইও। বিজয় মিছিল করতে গেলে সংশ্লিষ্ট থানার অনুমতি নিতে হবে। ভোট পরবর্তী হিংসা যাতে না হয় তার জন্য সজাগ রয়েছে নির্বাচন কমিশন। এটা পশ্চিমবঙ্গ মানুষ চায় না এখানে ভাইলেন্স নিয়ে একটা নাম খারাপ হয়, স্টেটের নাম খারাপ হয় পাবলিকে। এবার প্রথমবার ইলেকশন ছিল যেখানে আপনার ইলেকশনে আগে ক্যাম্পেনিং পিরিয়ডে 2 পর্যায়ে ইলেকশন হলো, ইলেকশন পরে কাউন্টিং হচ্ছে। এখন পর্যন্ত কোনো মেজর ঘটনা হয়নি, কোনো যেটা আছে ডেড বডি হয়নি যেটা আছে। আমি এটা রিকোয়েস্ট করবো পাবলিককে, রিকোয়েস্ট করবো সব ইলেক্টার্সকে, হাত জোড়ে রিকোয়েস্ট করবো যে আপনারা শান্তি রাখবেন। এটা ডেমোক্রেটিক প্রসেস আছে, এটা কনস্টিটিউশনাল প্রসেস আছে, কেউ জিতবে কেউ হারবে। ডাজন্ট মিন কি আমরা পাড়া গিয়ে মারপিট আরাম করবো, এটা করবো, দ্যাট ইজ নট রিকোয়ার্ড। কেন্দ্রীয় বাহিনী তো আমি আগাম থেকে বলছি, এটা আমাদেরকে ইসিআই বলেছে কি 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইলেকশন পরেও থাকবে। রাজা নদিয়া ছবি দেখালাম, উত্তর 24 পরগনার প্রবণতা। রাজা প্লিজ বিগ ওয়ালে। উত্তর 24 পরগনা দেখাবো। আমডাঙ্গায় এই মুহূর্তের রেজাল্ট, বসিরহাট দক্ষিণ 1776 ভোটে এগিয়ে তৃণমূল বসিরহাট দক্ষিণ। বারাসাতে এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূলের সব্যসাচী। ভোটের দিনই কথা বলেছিলাম, ভোট পর্ব মিটে যাওয়ার পর সব্যসাচী পিছিয়ে আপাতত। রাজারহাট নিউ টাউনে 2070 ভোটে এগিয়ে। বাগদায় বৌদির কাছে পিছিয়ে ননদ, বাগদায় বৌদির কাছে পিছিয়ে ননদ অর্থাৎ ঠাকুরবাড়ি। বাগদায় 5588 ভোটে এগিয়ে সোমা ঠাকুর এগিয়ে আছেন ওখানে। এগিয়ে বাগদায় পিছিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। আমডাঙ্গায় 2394 ভোটে এগিয়ে বিজেপি।
বসিরহাট দক্ষিণে 1776 ভোটে এগিয়ে তৃণমূল। দেখাচ্ছি আপনাদের উত্তর 24 পরগনার এই মুহূর্তে ট্রেন্ড। বারাসাতে এগিয়ে বিজেপি, এটা নিঃসন্দেহে একটা বড় খবর, কারণ সব্যসাচী বাবুর আসন চেঞ্জ করা হয়েছিল।